নবীজি ডাক দিয়া কাগো আম্মু, আমার বাবা আব্দুল্লাহ কোথায় বলো। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়া কয়, বাবা কেন এত কান্নাকাটি করতেছো তোমার বাবার জন্য? আজকে সন্ধ্যাবেলা দেখতে পেলাম আরবের গলিতে গলিতে সন্ধ্যাবেলা সব ছেলেরা বাবার কোলে উঠে বাবায় চুমা দেয়, সন্তানেরা চুমো খায়। আমি মুহাম্মাদের কি বাবা নাই? আমি মুহাম্মাদের কি বাবা নাই? আল্লাহর নবী দুনয়নের পানি ঢেলে কান্না শুরু করে দেয়। নবীজির মা আমেনা চোখের পানি মুছে দেয়, সান্ত্বনা দেয়, ধৈর্য ধরো, দেখা হবে। দূরে কথা আল্লাহু আকবার। নবীজির মা ডাক দিয়া কয়, বাবা কেঁদো না। নবীজি ডাক দিয়া কয়, শিশু মোহাম্মদ, মাগো আমি আমার বাবার কবরটা দেখতে চাই। শুনতে পেলাম মারা গেছে। কোথায় মারা গেছে? কোথায় বাবার কবর একটু দেখতে চাই। আমেনা ডাক দিয়া কয়, ও শিশু মোহাম্মদ, তুমি একা ছোট মানুষ কিভাবে যাওয়া? আমি জানি না। তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে কিনারে যাও, দাদা যান যদি অনুমতি দেয় তুমি যেতে পারো। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, নাতি মোহাম্মদ রে, তোমাদের ঘরে একটা দাসী আছে, কাজের লোক উম্মে আয়মান, আর তোমার মা আমেনা, আর তুমি মোহাম্মদ, এই তিনজনে তোমার বাবার কবর দেখতে সিরিয়ার দিকে কদম বাড়াও। আস্তে কান আল্লাহু আকবার। নবীজি তেনার মাকে নিয়ে উম্মে আয়মান দাসীকে নিয়ে সিরিয়ার পথে আগাইলেন। বাবা কবরের কাছে কিনারে যখনই গেলেন, আম্মা যান মা আমেনা তাঁবুর নিচে অবস্থানে ছিলেন, রেস্টে ছিলেন। স্বামী বেচারা আব্দুল্লাহর কবরটা দেখায় দিলেন, যাও তোমার বাবার কবর দেবার। মোহাম্মদ, শিশু মোহাম্মদ কবরের কাছে দাঁড়াইয়া দুনয়নের পানি ঢেলে কান্দে আর কয়, মালিক। সব ছেলেরা বাবার বুকের ঘেরান পায়, শরীরের ঘেরান পায়, বাবার কোলে উঠে বাড়িতে যায়। সন্ধ্যাবেলা বাবার সাথে খেলা করতে করতে আনন্দের সাথে বাড়ি যায়। আমি সন্তানের কেউ নাই। চোখের পানি যখন পড়তেছিল, আমার মালিকের আরশ জমিনটা গরম হতে লাগলো। জোরে কান আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, জিবরাইল যাও তাড়াতাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের কাছ থেকে তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীকে মা আমেনার কাছে নিয়ে আসলে মা আমেনা ডাক দিয়ে কয়, বাবা হেঁটো কাঁদো কেন? ধৈর্য ধরো। মা আমেনা ডাক দিয়া কয়, মোহাম্মদ সন্তান রে, আমি মা আমেনার শরীর ভালো না, আমি যদি মরিয়া যাই আমার জন্য দোয়া করিও, কাঁদবা না। বিশ্ব নবীর গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয়, আদর সোহাগ দেয়। নবীজি ডাক দেয়া কয়, মাগো তুমি আমাকে কেন এভাবে করতেছো? তুমিও কি আমার এতিম বানায় সইলা যাও? দেখতে না দেখতেই নবীজির সামনে মা আমেনাও ওই স্বামীর কবরের কাছেই মা আমেনারও বিদায় হয়ে গেল। জোরে কান আল্লাহু আকবার। নবীজি এবার উম্মে আয়মানকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে দিলেন, দাদা যান, আমার মা আমেনাও বাবাকে দেখতে গিয়ে মা আমেনাও বিদায় নিয়ে গেল। দুঃখের ভিতরে আরো দুঃখ, অন্তরে জ্বালা, অন্তরে দুঃখ, অন্তরে ব্যথা। নবীজি দাদা জানের ছত্র ছায় 10 বছর বড় হতে লাগলো। 10 বছরের সময় আব্দুল মুত্তালিব দাদা জানো বিদায় নিল। এরপর 25 বছর পর্যন্ত চাচার ছত্র ছায় বড় হতে লাগলো। মক্কার সবচাইতে ধনী মেয়ে খাদিজার পক্ষ থেকে দাসীর মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠাইল। নবীজি ডাক দিয়া কয়, ও খাদিজার দাসী, আমি মুহাম্মাদের একার সিদ্ধান্ত হবে না। আমার চাচা যান যদি এই বিবাহের প্রস্তাবে যদি আমাকে রাজি হতে বলে আমি রাজি হব। নবীজিকে চাচা যান বলে দিলেন, ও মুহাম্মদ, তুমি এই মক্কার সব চাইতে ধনী মেয়ে খাদিজা বিধবাকে তুমি বিবাহ করে নাও। নবীজি তেনার চাচার অনুমতিতে বিবাহ করে নিলে। শেষ পর্যন্ত খাদিজার সব সম্পত্তি দ্বীনের জন্য বিশ্ব নবীকে দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির বয়স এবার 40 উপনীত হল।
মোবারক চা করে নিল। নবীজি মাঠের থেকে আসলে আল্লাহর নবী পয়গম্বর বকরি চড়ানো অবস্থায় নবীজির সিনা চাক করে নিল। ফেরেশতা জিবরাইল এসে নবীজিকে সম্পূর্ণ সিনা চাক করে দিল। খাদিজার কাছে, বিবির কাছে এসে বলে, ও বিবি, আমার শীত করে, আমার খুব শীত করে, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো। আল্লাহর নবী পয়গম্বর বিবির কাছে আসলেন। বিবিও সুন্দরভাবে কম্বল দিয়ে শীত থামানোর জন্য চেপে ধরেছি। আমার নবী পয়গম্বর 40 বছরের নবুয়ত পেলেন। আসতে বলুন সুবহানাল্লাহ। এখন থেকে নবুয়ত থেকে নবীর 23 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছর জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিন সময় লেগেছে। আল্লাহর কোরআন পয়গম্বরের সিনার ভিতরে জমা হতে সময় লেগেছে 22 বছর 5 মাস 14 দিন। আসতে কম সুবহানাল্লাহ। ও মুসলমান আব্বাজারেরা, যুবক ভাইরা, মক্কার জমিনে এবার কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআন শিক্ষা দেয়, কোরআন চালু করেছে, কোরআনের দরস শুরু করেছে মক্কার জমিনে। দারে আর কামার কাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে আমার নবী পয়গম্বর কোরআনের দরস শুরু করেছে। মক্কায় একজন আর দুইজন নয়, 40 জন ছাত্র নিয়ে, 40 জন সাহাবাদের কিনে নবী আমার এদিকে প্রধান অতিথি আসছে, ভয়ের কিছু নাই। এদিকে তাকাও, স্টেজে দেখতে পারবা, একটা তাকবীরের ধ্বনি দাও, নারে তাকবীর। ও মুসলমানেরা, ও যুবক ভাইরা, টাইম হলো 3 সেকেন্ড। যদি বয়ান ভালো লাগে 3 সেকেন্ডের মধ্যে সামনে আগান। এই মুরব্বী পর্যন্ত তাড়াতাড়ি পিছন থেকে সামনে আগান। কই এখন আগান না, কি এগিয়ে আসেন, সামনে দিকে আসেন। দেখেন না যে উঠে যাইবে, সকালবেলা দেখবেন যে প্রস্রাব বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সামনে আগাইতে হবে। একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আগাইবে, এই ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা তাকবীরের ধ্বনি দেবেন, 2টা হাত জাগায়া। আজকের প্রধান অতিথি আমাদের মাঝে আকিনুর ভাই এসেছে, একটা ধ্বনি দেন, নারে তাকবীর। হাত যারা জাগায় না, মনে করবো মনের ভিতরে কি জানি হিংসা। ও টুপিওয়ালা হয়েছে এই জন্য হাত জাগায় নাই, এরা কি আবার প্রধান অতিথি হইতে পারে নাকি? আপনাদের প্রধান অতিথি ভালো দেখতে হন, কথা কয় না নাকি? বিড়ি খায়, দাড়ি কেমন না? সুন্নতের অভাব আছে? হ্যাঁ, মদিনাওয়ালার লেবাস সুরাত আছে না নাই? এমন নেতা সমাজে দরকার আছে না নাই? আমার বাজারেরা নাম কি কন্ত? আর একটু জোরে। ইয়ং জেনারেশনের জবান থেকে শুনলে অন্তরটা ঠান্ডা হয়, কথা কয় না কেন? বুড়ারা 100 বছর হয়ে গেছে, একের দোয়া লাগবে, আর যুবকদের শক্তি লাগবে, কথা কয় না কেন? এবার শোনো যুবক ভাইরা, ও রাস্তাঘাটের সোনামণিরা, তোকে তো বরফ দেওয়া হইবে, তাড়াতাড়ি বয় বয় বাবা, তোকে পাও ধরছি, আয় 1 সেকেন্ডের মধ্যে। যদি যাও তাহলে কিন্তু প্রসাদ বন্ধ হয়ে যাবে। হাসছো না, আমগো দেশে একজনের বন্ধ হয়েছে, এই জন্য কইছি, এমনি এমনি তামসার জন্য না। হুজুরকে ঠাট্টা করছিল, সকালবেলা আল্লাহ ব্রেক লাগাই দিয়েছে। 3 দিন ঢাকা খুলনা সব জায়গায় বাইরে খায়, কাজ হয় না। শেষে এই হুজুরি তারা ক্ষমা চায়, এরপর আল্লাহ ক্লিয়ার করিয়ে দেয়। কথা কন না কা? এরকম বেহাদব টেদব সাইজ হওয়া দরকার মাঝে মাঝে, কথা কন না কা? আমার ভিতরে এলেমও নাই, আমলও নাই বাবা, তেমন কোনো যোগ্যতাও না। আসছেন বসছেন, গভীর রজনী হয়ে গেছে, আর কষ্ট দেব না। আমার দয়ার নবী কান্দে আর মালিক, এই মক্কার জমিনে আমার তো কেউ নাই, কেউ নাই।
আমি মুহাম্মদ আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে কোরআনের দরস শুরু করছি। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মালিকের দোস্ত মক্কার জমিনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে কোরআনের দরস শুরু করছে। একজন আর দুইজন নয়, 40 জন কোরআনের ছাত্র নিয়ে। জোরে করুন সুবহানাল্লাহ। আপনাদের এই মসজিদেও কোরআনের ক্লাস চালু করেন এই রমজান মাসে রে বাবা। আখিনুর ভাই যদি এমপি হতে পারে, এই দেলদুয়ার নাগরপুরের প্রত্যেকটা মসজিদে বয়স্ক কোরআন শিক্ষা চালু হবে। কথা কয় না? কারণ বয়স্করা হতভাগা দুর্ভাগা কপাল পোড়া, কোরআন পড়তে পারে না, কোরআন দেখতে পারে না, কোরআন শুনলো আফসোস করে আমি তো পড়তে পারি না, খালি শুধু রমজান আসলে চোখের পানি ফালায়। কথা কয় না? ও মুসলমানেরা, আল্লাহর নবী পয়গম্বর 40 জনকে নিয়ে কোরআনের দরস শুরু করলেন। কয়জন? আরেকটু জোরে। শেষ পর্যন্ত নিজের চাচা আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ, মক্কার জমিনে এই কোরআনের দাওয়াত চলবে না। আপনাদের মধ্যে এই দেলদুয়ার নাগরপুরে এমন কিছু বাহিনী বের হতে পারে, আখিনুর সাহেব এই দেলদুয়ার আর নাগরপুরে ইসলামের দাওয়াত চলবে না, এখানে দাওয়াত চলবে বিড়ির। বিড়ির চলবে? কিসের দাওয়াত চলবে? আর একটু আসতে বলেন, কিসের? কিছু বোবা মার্কা মুসলমান আছে, আমি একটু দেখতে গেছিলাম, আমি কি চাটা খাই নাকি, আমি একটু বিড়ি ভালোবাসি। কথা কয় না? নির্বাচন আসলে কোন দিকে যে যাইবে দিক পায় না। হুজুররা কি ক্ষমতায় যেতে পারবে? হুজুররা কি আমারে খাওয়াতে পারবে? আরে ভাই, আমি বিড়ি 1 প্যাকেট খেলে আমরা 3 প্যাকেট খাও, সমস্যা কোথায়? খান, মানুষ ভুলে উঠবে না। কথা কয় না? মনে করেন আপনার হঠাৎ বিড়ি বেড়ে কই দিবে না, আমি বিড়ি খাইতেছেন, খান, আমরা বুঝামু, যদি আল্লাহ কবুল করে বিড়ি ছাড়িয়ে দেবেন। কথা কয় না? আমি গাঁজা খান, সমস্যা কি? আমরা বুঝামু, যদি আল্লাহ হেদায়েত দেয় গাঁজা ছাড়িয়ে দেবেন। মদিনার ট্যাবলেট খাইবেন, সাহাবা হযরতে ওমরের মতো ইসলামের ঝান্ডা নিয়ে তরোয়াল নিয়ে বেঈমানদেরকে খতম করবেন। কথা